বাংলার রাজনীতিতে নির্বাচন মানে উৎসব, আর ভোটার তালিকা মানেই সেই উৎসবের গেস্ট লিস্ট। কিন্তু গেস্ট লিস্টে যদি হঠাৎ দেখা যায় পাড়ার কাকু দিদা এমনকি নিজেই নিজের নাম খুঁজে পাচ্ছেন না, তখন উৎসবের মেজাজটা একটু কেমন যেন হয়ে যায়। ঠিক এমনই এক নাটকীয় পরিস্থিতির মধ্যে পড়েছে বাংলা, যেখানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে এসআইআর এখন চায়ের দোকান থেকে টিভি স্টুডিও সব জায়গার হট টপিক। এই পুরো ঘটনায় নতুন মোড় এসেছে যখন ভারতের নির্বাচন কমিশন হঠাৎ করে 7 জন ভোট সম্পর্কিত আধিকারিককে সাসপেন্ড করে দিল। অভিযোগ গুরুতর: ক্ষমতার অপব্যবহার, দায়িত্বে গাফিলতি আর আইনি ক্ষমতার ভুল ব্যবহার। শুনতে বেশ ভারী শব্দ, কিন্তু সহজ বাংলায় বললে দায়িত্ব ছিল ভোটার তালিকা ঠিক করা, আর সেই কাজটাই নাকি ঠিকমতো হয়নি। আর নির্বাচন কমিশন বলেছে এটা কিন্তু হালকা ব্যাপার না, সোজা সাসপেনশন। এই 7 জন আধিকারিক কিন্তু কেউ বাইরের লোক নন, এরা ছিলেন সহকারী ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, মানে ভোটার তালিকা আপডেট, সংশোধন, যাচাই। এই সব গুরুদায়িত্ব তাদের কাঁধেই ছিল। তারা মূলত রাজ্য সরকারের কর্মী, কিন্তু নির্বাচনের সময় কমিশনের হয়ে ডেপুটেশনে কাজ করেন। সহজ করে বললে দিনের বেলা অফিসার, আর ভোটের সময় দেশের গণতন্ত্রের ডাটা ম্যানেজার। আর সেই ম্যানেজারদের নিয়েই এখন অভিযোগ, ডাটা ম্যানেজ করতে গিয়ে নাকি গন্ডগোল পাকিয়েছেন। ঘটনাটা আরও মজার বা বলা ভালো জটিল, কারণ এই আধিকারিকরা কাজ করছিলেন রাজ্যের নানা প্রান্তে: শামশেরগঞ্জ, ফারাক্কা, ময়নাগুড়ি, সুতি, ক্যানিং পূর্ব, দেবরা। শুনলেই বোঝা যায় গোটা বাংলার ম্যাপ জুড়ে যেন একটা প্রশাসনিক ট্রাভেল শো চলছিল। কিন্তু সেই ট্রাভেল শোর শেষে রিপোর্ট কার্ড এলো একটু করা। নির্বাচন কমিশন সরাসরি রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে বলেছে, দয়া করে এদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিন। প্রশাসনিক ভাষা এটা খুব ভদ্র শোনালেও আসলে এর মানে ব্যাপারটা সিরিয়াস, একটু কড়া নজর দিন। এবার আসল কৌতুক, ট্র্যাজেডি মিশ্র অংশটা এখানেই শুরু হয়ে যায়, সেটা আপনাদের বলবো, কিন্তু তার আগে আমাদের প্রতিনিধি তাপস কি প্রতিবেদন তুলে ধরেছে আসুন শোনাই। পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চলাকালীন এবার নির্বাচন কমিশনের বড় সিদ্ধান্ত। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে 7 জন AEROকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন এবং এই মর্মে একটি চিঠিও লেখা হয়েছে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে। এবং সেই চিঠিতে স্পষ্টত বলা হচ্ছে যে এই 7 জন AERO যারা নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করেননি, এবং শুধু তাই নয়, নিজেদের ক্ষমতার অপব্যবহার এবং এসআইআর প্রক্রিয়াতে যে ভেরিফিকেশন প্রসেস চলে বা যাচাই পর্ব চলে, তাতে জাল নথি দেখা সত্ত্বেও সেগুলোকে অ্যাপ্রুভ করা হয় এবং নামগুলিকে অন্তর্ভুক্ত করা হয় তালিকাতে। এরপর নির্বাচন কমিশন একটি ইন্টারনাল এনকোয়ারি করে এবং তাতে পাওয়া যায় এই 7 জন AEROর বিরুদ্ধে যা যা অভিযোগ এসেছিল সেগুলো সঠিক, এবং অবশেষে 7 জন AEROকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় ইলেকশন কমিশন। এবং একটি চিঠি যেটি নন্দিনী চক্রবর্তীকে লেখা হয়েছে চিফ সেক্রেটারিকে, তাতে লেখা হচ্ছে, আই এম ডিরেক্টেড টু রেফার টু দি কমিশনস অর্ডার 15/2/2026 যে কমিশন হ্যাজ প্লেসড অমুক অফিসার একটি কনস্টিটিউয়েন্সিতে, এবং তাদের ক্ষেত্রে যে অভিযোগ আনা হচ্ছে যে তাদেরকে ইমিডিয়েট সাসপেনশন with immediate effect, dereliction of duty and misuse of statutory power in connection with SIR. 2 নম্বরে লেখা হচ্ছে, the commission directs that disciplinary proceedings shall be initiated অমুক অফিসার যাদের নাম তুলে ধরা হয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক এবং বিভাগীয় তদন্ত তাদের বিরুদ্ধে করা হোক with immediate effect, আর any delay in action will comprise দি কমিশন ইন দিস রিগার্ড। অর্থাৎ বলছে যে এতে যেন কোনো রকম কোনো ঢিলেমি না হয়। যে 7 জনকে ইলেকশন কমিশন সাসপেন্ড করেছে তাদেরকে অবিলম্বে নির্বাচনী প্রক্রিয়ার যে কাজ চলছে, এসআইআর প্রক্রিয়ার যে কাজ চলছে, সেখান থেকে সরানো হোক এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করুক। এবং এটি প্রথম এমন ঘটনা নয়। পশ্চিমবঙ্গে বিগত 1 মাসে আমরা দেখেছি বারংবার বিভিন্ন নির্বাচনী আধিকারিক যারা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কাজ করেন, যাদেরকে বর্তমানে ডেপুটেশনে ইলেকশন কমিশনে তারা এসআইআর প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে বহু অভিযোগ আসায় বিভিন্ন সময় বিভিন্ন আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য সুপারিশ করেছিল ইলেকশন কমিশন। সেক্ষেত্রে মনোজ পান্ত যখন চিফ সেক্রেটারি ছিলেন তখনও, এবং নন্দিনী চক্রবর্তী, তাকেও জানানো হয়েছিল এবং সুপারিশ করা হয়েছিল যে সেই অফিসার বা আধিকারিকদের বিরুদ্ধে যেন কোনো বিভাগীয় তদন্ত বা তাদের কাজগুলো খতিয়ে দেখা হয় এবং মানে সেই ধরনের ভুল ভ্রান্তি যেন পুনরাবৃত্তি না হয়। এবং দেখা যায় যে সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে এক্ষেত্রে এবার এই নতুন যে 7 জনের নাম উঠে এসছে
ইলেকশন কমিশনের তরফ থেকে স্বতঃপ্রণোদিতভাবে এই সাসপেনশনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং এদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং যাবতীয় এসআইআর প্রক্রিয়ার কাজের সঙ্গে যেভাবে তারা যুক্ত ছিলেন সেই কাজ তারা করতে পারবেন না, এমনটাই নির্দিষ্টভাবে জানানো হয়েছে রাজ্য সরকারকে। এবং এটা নিয়ে রাজনৈতিক তরজা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। একতরফে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে নির্বাচন কমিশন কোথাও না কোথাও বিজেপির হয়ে কাজ করছে এবং বিজেপির নেতারা যে বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলছেন বা টেলিভিশন বা কাগজে ইন্টারভিউ দিচ্ছেন এবং অভিযোগ আনছেন, সেই অভিযোগের ভিত্তিতেই যেন ইলেকশন কমিশন কাজ করছে। অন্যদিকে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে এই ধরনের পদক্ষেপ নির্বাচন কমিশনের অনেক আগেই নেওয়া উচিত ছিল এবং ডিসিপ্লিনারি অ্যাকশনের কথাও তিনি বলেন যে নন্দিনী চক্রবর্তী বা রাজ্যের মুখ্য সচিবের যে পদক্ষেপ করার সেই পদক্ষেপ দ্রুত করতে হবে। অতীতেও এই ধরনের সুপারিশ করা হয় কিন্তু সেই সুপারিশ মানা হয়নি বলেই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা এবং তিনি সরাসরি অভিযোগ করছেন যে প্রশাসনিক কাজে যেখানে মুখ্য সচিব এবং ইলেকশন কমিশনে সরাসরি কাজ করার কথা, সেখানে বিরোধী দলনেতা অভিযোগ করছেন যে যাবতীয় কাজকর্মের যে ফাইল সেটি মুখ্যমন্ত্রীর টেবিলে পর্যন্ত পৌঁছে যায় এবং মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন, যেটি সম্পূর্ণভাবে অসাংবিধানিক, এমনটাই শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন। এবং তিনি এও বলছেন যে আগামী দিনে যেন এমন কোনো পদক্ষেপ এই ধরনের আধিকারিকদের বিরুদ্ধে নেওয়া হয় যাদেরকে আজকে সাসপেন্ড করা হলো, যে যাতে সেটি একটি দৃষ্টান্ত হয়ে থাকে এবং ভবিষ্যতে এই ধরনের কাজের সাথে কেউ লিপ্ত হলে যাতে তাদের বিরুদ্ধেও একই রকম পদক্ষেপ করা হয় না। এবং এর পাশাপাশি যেটা বড় প্রশ্ন এই মুহূর্তে রয়েছে যে এই 7 জন এইআরওর হাত দিয়ে যে সব জাল কাগজপত্রকে, অবৈধ কাগজপত্রকে বৈধ দেখিয়ে নাম নথিভুক্ত করা হয়েছে, সেক্ষেত্রে তাদেরকে কিভাবে চিহ্নিত করা হবে এবং তাদের বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ করা হবে সেই নিয়ে কিন্তু এই মুহূর্তে চিন্তা যথেষ্ট রয়েছে নির্বাচন কমিশনের। এবার আসল কৌতুক ট্র্যাজেডি মিশ্র অংশটা শুরু হচ্ছে এখানে। পশ্চিমবঙ্গ সরকার আর নির্বাচন কমিশনের মধ্যে এই ভোটার তালিকা সংশোধন নিয়ে আগে থেকেই টানাপোড়েন চলছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ তুলেছেন এই পুরো প্রক্রিয়ায় ভোটারদের হয়রানি করা হচ্ছে আর গণতান্ত্রিক অধিকারও নাকি বিপদের মুখে পড়েছে। তার কথায় ভোটার তালিকা সংশোধন করতে গিয়ে যদি ভোটাররাই বাদ পড়ে যায় তাহলে তালিকা থাকবে ভোটার তালিকা, ভোটার থাকবে না। এটা কেমন গণতন্ত্র? 16 ডিসেম্বর যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ পেল তখন অনেকেই নিজের নাম খুঁজতে গিয়ে এমনভাবে স্ক্রল করছিলেন যেন সোশ্যাল মিডিয়ায় নিজের পুরনো ছবি খুঁজছেন। আর তখনই সামনে এলো বড় সংখ্যা, 58 লাখেরও বেশি ভোটারের নাম বাদ, কারণ হিসেবে লেখা কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ অনুপস্থিত। কিন্তু সাধারণ মানুষের সরল প্রশ্ন, আমি তো বেঁচে আছি, বাড়িতেই আছি, তাও নাম নেই কেন? এই প্রশ্ন শুনে অনেকেই মজা করে বললেন, ভোটার তালিকায় না থাকলে বুঝি আমরা সরকারিভাবে অদৃশ্য নাগরিক? অবশ্য নির্বাচন কমিশন বলছে এই বাদ পড়া কিন্তু চূড়ান্ত নয়, আপাতত খসড়া, মানে এখনো সুযোগ আছে, আপনি আপত্তি জানাতে পারবেন, দাবি করতে পারবেন, প্রমাণ দেখাতে পারবেন। সহজ ভাষায় এটা এক ধরনের ভোটার লিস্ট অ্যাপিল কোর্ট। কিন্তু এখানেই আবার মানুষের মজার মন্তব্য, ভোট দিতে গেলে আগে প্রমাণ দিতে হবে যে আমরা সত্যি ভোটার। আসন্ন বিধানসভা নির্বাচন এপ্রিল বা মে মাসে হবার সম্ভাবনা, তাই এখন ভোটার তালিকা নিয়ে এই টানটান অবস্থা যেন একেবারে পরীক্ষার আগের রাতের মতো। সবাই ব্যস্ত, সবাই চিন্তিত, আর সবাই বলছে সব ঠিকঠাক তো। কারণ নির্বাচন মানে শুধু রাজনীতি নয়, এটা প্রশাসনিক দক্ষতারও বড় পরীক্ষা। এই পুরো ঘটনাকে আরও বড় করে তুলেছে আরেকটা তথ্য, শুধু বাংলা নয়, দেশ জুড়ে আরও 11টা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে বিশেষ নিবিড় সংশোধন চলছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।